যে দীর্ঘ প্রতীক্ষার পর সেন্ট মার্টিনের দুয়ার খুলেছে। দীর্ঘদিন ধরে সেখানে যাওয়ার যে মানুষের আক্ষেপ ইচ্ছে ছিল সেটি পূরণ হতে চলেছে। আজকে দ্বিতীয় দিনের মতো সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ গিয়েছে। 4টি জাহাজ সেখানে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু পর্যটক সংকটের কারণে সেখানে 3টি জাহাজ গিয়েছে। প্রথম দিনে আমরা যে তথ্য পেয়েছি 1174 জন নিয়ে সেন্ট মার্টিনে 3টি জাহাজ গিয়েছে, এবং আজকে যে 3টি জাহাজ গিয়েছে সেখানে 1176 জন পর্যটক ছিল। সব মিলিয়ে বলা যায় যে 2000 পর্যটক সেখানে যাওয়ার যে অনুমোদন রয়েছে সেটি এখন পর্যন্ত সেই কোটাই পূরণ করতে পারেনি জাহাজগুলো। তো তারা যে প্রত্যাশা করছেন যে আসলে ছুটির দিনগুলোতে হয়তো বা আরো বেশি পর্যটকদের আগমন বাড়বে এবং সেখানে পর্যটকবাহী জাহাজ চলাচল আরো বেশি বৃদ্ধি পাবে। সেন্ট মার্টিনে যে হোটেল মোটেল রয়েছে সেখানে ইতিমধ্যে বুকিং এর বেশ হিড়িক পড়ছে বলে খবর পাওয়া গিয়েছে। তবে যে সমস্ত পর্যটকরা সেন্ট মার্টিনে যাচ্ছেন তাদের জন্য 12টি নির্দেশনা বেঁধে দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। সেখানে রাত্রিবেলা বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ করা, প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা সহ সমুদ্র সৈকতে যে কোনো মোটরযান, মোটরসাইকেল সহ এরকম প্রায় 12টি নির্দেশনা দিয়েছে। যে নির্দেশনাগুলো পরিবেশ এবং সেন্ট মার্টিনের পরিবেশকে আসলে ভারসাম্য বজায় রাখবে। তো যে সমস্ত পর্যটকরা যাচ্ছেন, আমরা সকাল থেকেই সেন্ট মার্টিন যে ঘাট রয়েছে কক্সবাজার শহরের বিআইডব্লিউ ঘাটে দেখেছি প্রশাসন, বিআইডব্লিউটিএ, টুরিস্ট পুলিশ সহ প্রশাসনের পক্ষ থেকে বেশ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সেখানে কেউ প্লাস্টিক ব্যবহার করছে কিনা এবং পর্যটকদের হয়রানি করা হচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলো বেশ নজরদারিতে নেওয়া হচ্ছে। গতকালকে প্রথম দিনে একটি জাহাজে টিকিট জালিয়াতির কারণে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, এবং আজকে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল এবং কিছুক্ষণ আগে আসলে যে 3টি জাহাজ সেখানে গিয়েছে তারা ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু প্রশাসনের বেশ নজরদারি আমরা লক্ষ্য করেছি। আসলে গত মাস থেকে কিন্তু সেন্ট মার্টিনে যাওয়ার যে অনুমোদন সেটি দেওয়া হলেও সেখানে রাত্রি যাপনের সুযোগ না থাকার কারণে কিন্তু গত 1 মাস সেখানে কোনো ধরনের জাহাজ যায়নি। এই মাসের গতকাল থেকে কিন্তু মূলত সেন্ট মার্টিনে জাহাজ যাচ্ছে এবং সেখানে রাত্রি যাপনের সুযোগ রয়েছে। সেহেতু আগামী মাস পর্যন্ত সেন্ট মার্টিনে যাওয়া যাবে এবং পর্যটকদের বেশ উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা বলছেন যে সেন্ট মার্টিনকে কেন্দ্র করেই কক্সবাজারে আবারও পর্যটনের যে জোয়ার, পর্যটনের যে উচ্ছ্বাস সেটি আবারও জমে উঠবে এবং কক্সবাজার পর্যটন মিলিয়ে আবারও পর্যটনের প্রাণ সঞ্চার হবে, এমনটাই মনে করছেন এখানকার ব্যবসায়ীরা। এ ছিল কক্সবাজারের সেন্ট মার্টিন নিয়ে সবশেষ খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ।